আজ যাচ্ছি ফরেস্ট লেক নামক একটি জায়গায় বুনো হরিণ এবং বুনো রাজহাঁস দেখতে। যাওয়া যাক, চলুন তাহলে। থাকা ভালো কি লাগে, বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। আপনারা সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মিডল ক্লাস ফ্যামিলি মোটামুটি কিনতে পারে, যাদের হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কাজ করেন, তাদের জন্য কোনো বিষয় না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তা থেকে অনেক দূরে দূরে বাড়িগুলো, সামনে বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ রয়েছে, পিছনেও বেশ জায়গা রয়েছে। আমেরিকার ছোট্ট শহরের বাড়িগুলো এরকমই হয়, দেখতে থাকুন। বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আঙিনা বিতান, বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আঙিনা বিতান, দুলে ওঠে মাধবীর প্রাণ, কি অনুরাগে কি অনুরাগে, বনতল ফুলে ফুলে ঢাকা। কপতের বুকে কত সুখে কপতে। এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খাবারের দোকান, বড় রাস্তার ধারে সুন্দর মধ্যে অবস্থান। লীলা ছলে বনলতা, কি সোহাগে তরুণে জড়ায়, কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায়, লীলা ছলে বনলতা, কি সোহাগে তরুণে জড়ায়, ফেলে আসা দুটি কথা কার, ভোলা শুধু হলো না আমার, ফেলে আসা দুটি কথা কার, ভোলা শুধু হলো না আমার, একা থাকা এত যে ব্যথার, বুঝিনি আগে বুঝিনি আগে, বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা। ফরেস্ট লেকে এসে গেছি, দেখতে পাচ্ছেন পিছনে বেশ বড় লেক, সামনে লেখা রয়েছে ফরেস্ট লেক। এখানে একটু হাঁটাহাঁটি করছি। এটা হচ্ছে আপার মিডল ক্লাস, যাদের একটু বেশি ইনকাম রয়েছে, যেমন ধরুন ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার, এরকম আর কি ফ্যামিলি, তাদের বাড়িঘর এখানে রয়েছে। সামনে লেক, পিছনে জঙ্গল, জঙ্গলের মধ্যে মধ্যে ঘর বাড়ি, দেখতে থাকুন। শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। তোমার নীল দোপাটি চোখ, শ্বেত দোপাটি হাসি,
আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাটি চোখ। একটি বাড়ির গেটের দিকে যাচ্ছি। এসব গেট কোনো উৎসব পার্বণে ফুল দিয়ে সাজানো হয়। বাড়িটি পিছনের দিকে, খুব সুন্দর একটি বাড়ি, সামনে সুন্দর করে গেট বানানো হয়েছে। তোমার রাজহংসী চলা মধুবংশী বলা, তোমার রাজহংসী চলা মধুবংশী বলা। সবুজ ঘাসের উপর একটু হাঁটাহাঁটি করছি। পিছনে অপূর্ব সুন্দর বাড়িঘর দেখতে পাচ্ছেন, বাংলো টাইপের সুন্দর সুন্দর বেশ বড় বাড়ি এবং সবুজ গাছপালা, ঘাসও বেশ সবুজ। হাঁটাহাঁটি করতে ভালো লাগছে। চন্দ্রকলা অমুক তোমার বাজায় প্রাণে বাঁশি, তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাটি চোখ। দেখে তোমার হাওয়ায় ওড়া চুল মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। দেখে তোমার হাওয়ায় ওড়া চুল মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। তোমার রূপের বিভাবরী হায় গো কিবা মরি, তোমার রূপের বিভাবরী দেখে তোমার হাওয়ায় ওড়া চুল মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। তোমার রূপের বিভাবরী তোমার রাজহংসী চলা মধুবংশী বলা, তোমার রাজহংসী চলা মধুবংশী বলা, চন্দ্রকলা অমুক তোমার বাজায় প্রাণে বাঁশি। হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে দুটো বুনো রাজহাঁস রয়েছে, আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে। আমি কাছাকাছি যাচ্ছি। এরা আসলে দল বেঁধে চলে, এখানে মাত্র দুটো দেখতে পাচ্ছি। এদেশে এই ঘাসগুলোকে বলে ক্যানাডিয়ান গেস, আসলে কানাডা থেকে আসে। জার্মানিতেও আমি এই হাঁসগুলো দেখেছি, ইংল্যান্ডে নিশ্চয়ই আছে। তো দেখতে থাকুন সামনের হাঁসগুলো। তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাটি চোখ। দেখে তোমার হাওয়ায় ওড়া চুল মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। দেখে তোমার হাওয়ায় ওড়া চুল মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল। তোমার রূপের বিভাবরী হায় গো কিবা মরি, তোমার রূপের বিভাবরী হায় গো কিবা মরি, না ডাকলে কি করে আর তোমার কাছে আসি। তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি আর খোঁপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি তোমার নীল দোপাটি চোখ।
সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে বেড়া দেওয়া রয়েছে। আসলে অনেকে কুকুরের জন্য এরকম বেড়া দিয়ে রাখে, আবার অনেকে হরিণের জন্য বেড়া দিয়ে রাখে, কারণ তারা যদি কোনো শাক সবজির আবাদ করে তাহলে হরিণ অথবা অন্য জীবজন্তু এসে খেয়ে যায়। যাই হোক, সামনে একটি ছেলের সাথে আমার কথা হবে, বাচ্চা ছেলে, সে মাছ ধরছে, আপনারা দেখতে থাকুন। Hi, do you get any fish over here? Sometimes. Which kinds of fish over here? Bass, carp, sunfish, and bluegill. Okay. Do you have catfish here? I'm not 100% sure. How big you get it? The biggest fish I ever caught was a 3-pound bass. Oh my God. That's pretty big. Yeah. Yeah, you enjoy fishing? Yeah. Oh, that's great. So do you live here? No, I live. Oh, you live the other side? Yeah, farther down. All right. Okay, have a good one. You too. Bye. ঠিক সামনের গাছটির নিচে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন তার মাঝামাঝি অবস্থানে একটা মাছ রয়েছে, কার্প মাছ। খুব বড় একটা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মাঝামাঝি অবস্থানে একটু কালো মতন জলের মধ্যে ভেসে রয়েছে পানিতে। দেখতে থাকুন। চমৎকার একটি মাছ। এখানে অনেকেই মাছ ধরতে আসছে এবং আসে, নিশ্চয়ই কারো বড়শিতে ধরা পড়বে। দেখতে থাকুন। সামনে কিছু লোকজনের সাথে কথা হচ্ছিল, তারা এখানকার বাসিন্দা, কাছাকাছি থাকেন। এ মাছ নিয়ে কথা হচ্ছিল, শুনতে থাকুন। Yeah, People fish this thing every day. it's like a carp. Normally won't bite on bait, sometimes, but usually you have to snag them. You gotta have the right kind of bait. Yeah, that too. We use sweet corn. Okay. They pick the sweet But there was corn off two the bottom. that exact same size Yeah. just down there where there's a Yeah. bench there. I was sitting on that bench. It looks Two of them went on almost by. looks too skinny for carp, but I know. Well, when I first saw it, I thought, is it an eel? Because it is skinny. well, trout are long and skinny. Look like a catfish. That could be too. Yeah, We used to have catfish. a lot more fish in Can the it big be ones. like blackish like Expanded that catfish? shop, so Yeah. Catfish normally is white, right? that drains here. It comes No, out they're here, not white. 29 Oh, they're black They somehow. might be white on the bottom. Oh yeah, you are right. Yeah. That messed it up. I think so. All I know is there's a hell of a lot less fish. But yeah, that's the first time I've seen those, and we've been here a while too. I've not seen them long like that. I'm gonna go back. Yeah. Look up. Do you fish? No. I have a grandson that comes and fishes. Okay, I see a small boy there. He's fishing. No. I got a. Okay. There's a big boy. Big boy. Yeah, but he said they're getting big fish here. Really? Yeah, you can talk to this small The boy. kid, yeah. Yeah, he knows. My grandson's caught bass that are pretty good size, Oh, and they okay. get brim out of here too. So. Oh, okay. Couple down here. So are you in residence here? I'm sorry. Do you live here? Yes. Oh, okay. Nice houses I think they here. were probably Beautiful. disappointed. Ours was that Yeah. way a little bit. Oh, okay. But yeah, our grandson comes in and he fishes, and he's caught some bass and he's caught some brim. But he said this kid down here is telling him that they get some good sized fish out of here. Yeah, you can ask him. He can tell you. All right, Yeah. well, you guys have a great rest of the You day. too. Have a good one. There was a kid running with these little kids, but he's running, I caught one. It was, but he was excited. Yeah. You guys have a good one. You too. Thank you. আপনারা আমাদের কথাবার্তা শুনেছেন আশা করি। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সামনের দিকের এক বাসার
একটা কুকুর হঠাৎ করে ঝাঁপ দিয়ে সামনে চলে আসবে। আমরা এখনই দেখতে পাবেন বেড়া দেওয়া ছিল বলে রক্ষে, তা না হলে যে কোনো কিছু হয়ে যেতে পারত। বেশ বড় রকমের একটি কুকুর সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে চলে আসছিল। হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। কিছুক্ষণের মধ্যে একটি সুঠাম দেহি ছেলে তার কুকুরটি নিয়ে আসবে। এটি হচ্ছে আলাস্কান হাস্কি বলে। আলাস্কা থেকে এই কুকুরগুলো আসে। সাইবেরিয়া অথবা ফিনল্যান্ডে ধরনের কুকুর দেখেছি। He knows his name, right? Yep. Okay. Is it Alaskan dog or something? Yes. Oh my God. Thank you. Enjoy your time. All right, you too. Have a good one. সামনের দিকে এগিয়ে চলেছি। সুন্দর বাড়িঘর, সবুজ গাছপালার মধ্যে, জঙ্গলের মধ্যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটু নিম্নমানের, হয়তো মিডল ক্লাস লোকজন এগুলো কিনতে পারবে, বেশি দাম নয়। হেঁটে চলেছি। আজ চমৎকার একটি দিন, 25শে মে 2025 সাল। এখন বিকেল 4:30 বাজে। তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বেশ রোদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঝলমলে রোদ। হেঁটে চলছি। সামনে একটি হরিণ দেখতে পাবেন দাঁড়িয়ে রয়েছে, দেখছেন নিশ্চয়ই। এখানে দুটো হরিণ রয়েছে, আমার সামনে রয়েছে, এরা দাঁড়িয়ে আছে একটি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হঠাৎ করে একটি হরিণ দৌড়ে আর একটির কাছে যাবে, দুটো এখন পাশাপাশি রয়েছে, দেখতে থাকুন। আমি হরিণগুলোকে ফলো করতে করতে অনেক দূর চলে এসেছি। এরা আসলে বাচ্চা হরিণ। এখানে এখন 3টে হরিণ দেখতে পাচ্ছি, হরিণের বাচ্চা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরে জঙ্গলের মধ্যে রয়েছে, একটু লক্ষ্য করে দেখুন। কিছুক্ষণের মধ্যে দুটো হরিণ আমার সামনে থেকে লাফ দিয়ে চলে যাবে। লক্ষ্য রাখুন, সামনের রাস্তা দিয়ে তারা এক লাফে চলে যাবে। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নিশ্চয়ই কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে।